আমি একটা বলি, ইউনূস সাহেব রাখছে চারটা টোকাই রাখছে, সাথে চারটা টোকাই। দর্শক রীতিমতো দেখছেন খেলা কিন্তু জমে গেছে। আমি সরাসরি আপনাদেরকে এখানে উপস্থিত হয়ে দেখাচ্ছি। দেখুন আজকের পরিস্থিতি খুবই খারাপ এবং ভয়াবহ একটি অবস্থা চলছে এবং সবাই এবার শেখ হাসিনাকে ফিরে যাচ্ছেন বাংলাদেশের মধ্যে। ভয় নাই, নিঃশ্বাসে প্রাণ যে করবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। তারা আমাদের থেকে অনেক জ্ঞানী, অনেক শিক্ষিত, তারা হয়তো অর্থনীতিবিদ। আমরা তো অত পড়াশোনা করি নাই। আমি আমার দেশটাকে চিনি, দেশের মানুষকে চিনি, দেশের মাটিকে চিনি, দেশের ভালো মন্দ কি সেটা বুঝি। সব সারা বাট্টার উপদেষ্টার দায়িত্ব, সে প্রশ্ন উত্তর দিবে। ওখানে হাসনাত ভাই কেন যাচ্ছে, কেন আসিফ যেতে হচ্ছে, কেন মাহফুজ আলমকে যেতে হচ্ছে? আমরা দেখেছি যে পাকিস্তান থেকে একটি জাহাজ বাংলাদেশে এসেছে। আমরা বাংলাদেশের জনগণ আমরা জানতে চাই এই জাহাজে করে কি এসেছে, জাহাজে করে কি অস্ত্র এসেছে না কি এসেছে, আমরা এটি জানতে চাই। আমাদের দেশে কি কোনো দেশে জাহাজে আসা কি নিষেধ আছে? কোনো দেশের জাহাজ আসা আমাদের দেশে, আমরা সবার জন্য তো আমাকে বন্দর উন্মুক্ত। অন্য দেশের জাহাজ আসছে অসুবিধা কি? আমার খালি একটা দেশের জাহাজ আছে, আমরা কি কারো কাছে? ডক্টর ইউনূস সাহেব তার সাথে 4টা টোকাই রাখছে। হ্যাঁ, এরকম কথাই বলতেছে আওয়ামী লীগের কিছু নেতাকর্মীরা। সেই সাথে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো। এমন কিছু তথ্য এই ভিডিওর মাধ্যমে থাকছে, আপনারা যদি দেখেন, পুরো ভিডিওটি দেখেন, তাহলে আপনারা চমকে যাবেন। গোপালগঞ্জে চলে আসেন, কোনো সমস্যা নাই, আমরা আছি আপনার সাথে। সবাই যাবো আমেরিকা থেকে, সবাই আমরা গোপালগঞ্জে ইনশাআল্লাহ স্বেচ্ছায় কারাবরণ করব। দরকার জি আপা, হ্যাঁ জি আপা বলেন প্লিজ। ওই আগুন দিয়ে পোড়ানোর পরে যেটুকু অবশিষ্ট ছিল সেটা লুট করতে গেছিল। চোর, জি বড় চোর, সুদখোর। জি আপা, আপা আচ্ছা আমি জনতা তো করবে, আমরা নিজেরা করবো, আপা নিজের হাতে করবো। দৃষ্টান্তমূলক ফাঁসি চাই, যেটা জনগণ দেখবে, ওই ফাঁসি চাই। যার যার বাড়ি ঘর পোড়াইছে করছে। আবার দেশের থেকে সব গরিব মানুষ এখন গ্রামে যাচ্ছে, খাবার পাচ্ছে না, কিচ্ছু পাচ্ছে না, খুব কষ্টে আছে সাধারণ পাবলিক, খুবই খারাপ। আপা আমরা দোয়া করি আপনি তাড়াতাড়ি আসেন। বৃহত্তর নোয়াখালীর অবস্থা অনেক খারাপ আপা, সারা বাংলাদেশের অবস্থা খারাপ বানায় রাখছে ওরা। আপা সারা বাংলাদেশটাকে একটা বদ্ধভূমি বানায় রাখছে, যেখানে সেখানে হত্যা, মানে এমন কোন লোক নাই যারা এখন শান্তিতে আছে। সবাই একটা কথাই বলে যে আগেই ভালো ছিল, আগে সরকারি ভালো ছিল, আমরা ভুল করেছি আপা, এই কথা সবাই বলে, সবাই অনুতপ্ত। আপা আপনি বলেন জি আপা, প্লিজ বলেন আপা প্লিজ। প্রত্যেকটা জায়গায় তো এইভাবে। এবং এখন আবার সে ওই আরেকটা পদক্ষেপ নিচ্ছে, এদিকে প্রায় 80 জন প্লাস আরো 35 জন, সেই সাথে 300 লোক, তারা জেলা, উপজেলা, ইউনিয়নে সার্ভে করতে পাঠাচ্ছে। সবাইকে বলে দাও ওই সার্ভে করতে কারা যায়, কাদের নাম লিখছে। আমরা চাই আপা আপনি সুস্থ থাকেন, আপনি সুস্থ থাকলে বাংলাদেশ সুস্থ থাকবে, বাংলাদেশ ভালো থাকবে। আপনাকে আবার আমরা ফিরিয়ে এনে বাংলাদেশকে আবার এগিয়ে নিয়ে যাওয়ার জয়ের মালা পরাবো, আবার জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। জি আপা প্লিজ। তোমাদের যে দেশে আছো সেই দেশে, ডেনমার্ক আমেরিকা সবাই এখানে আছি আপা, ডেনমার্ক আমেরিকা সবাই আছেন। আপা আপনি এখন আমাদের কিছু নির্দেশনা দেন, আমরা প্রবাসী থেকে কি করতে পারি। এবং বাংলাদেশে আমাদের যে ফ্যামিলি আছে, আত্মীয় স্বজন আছে, আমাদের যে বিভিন্ন দলের নেতৃবৃন্দরা আছে, আমরা কিন্তু অর্থনৈতিক থেকে বিভিন্ন ভাবে সহযোগিতা করতেছি, যারে যেভাবে পারি আমরা। বাকিটা আপা আপনি নির্দেশনা দেন, আপনার নির্দেশনা মতো আমরা কাজ করবো বাংলাদেশে এবং প্রবাসে ইনশাআল্লাহ। তোমাদের যেটা করতে হবে, একটা হচ্ছে তোমরা যে দেশে আছো সেই দেশের আইন কানুন মেনে ওখানকার যারা নির্বাচিত প্রতিনিধি বা সরকার বা যে বিভিন্ন মানবাধিকার সংস্থা, তারপরে 165 জন সাংবাদিকের চাকরি নাই, তাদের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করে দিছে। 106 জন সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলা দিছে এবং আমাদের কতজনকে গ্রেপ্তার করে জেলে ঢুকাইছে, মানবিত জীবন যাপন করছে। সাংস্কৃতিক কাজ করতে পারে না, ব্যান্ড
কোন অনুষ্ঠান করতে পারে না, পাকিস্তান থেকে ব্যান্ড শো এনে করায়, অথচ আমাদের দেশে ব্যান্ড শো যারা তারা এখন কাজ পায় না। এরা আবার এদের সাথেই ছিল, তারাও লাল রং লাগাইছিল, এখন আর তাদের পাত্তা নাই, কাজ পায় না। স্বীকৃতি কর্মকাণ্ড বন্ধ, সমস্ত সামাজিক নিরাপত্তার যত গরিব মানুষ আমরা বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা যা যা দিয়েছিলাম সেগুলি সব বন্ধ করে দিয়ে সেটা মেরে খেয়ে গেছে। এমনকি মানে সারা দেশটাকে একটা লুটের রাজত্ব, খুনের রাজত্ব সৃষ্টি করছে। এই বিষয়টাই যে মানবাধিকার লঙ্ঘন, সাংবাদিকদের উপরে নির্যাতন, সাংবাদিকদের অত্যাচার করা, মহিলা সাংবাদিকরা যেভাবে অপমান করছে, এই বিষয়গুলি জনমত তোমাদের তৈরি করতে হবে আন্তর্জাতিক পর্যায়ে। ইউনুসের যে বিভৎস চেহারাটা, ওইটাই আজকে মানুষের কাছে স্পষ্ট হয়ে গেছে। একটা রাষ্ট্র চালাতে সে টোটালি ব্যর্থ। এই জিনিসগুলি কি আপা আমি একটা বলি, ইউনুস সাহেব রাখছে 4টা টোকাই রাখছে, সাথে 4টা টোকাই রাখছে। আর আপনি চিন্তা করেন না বাংলাদেশে গৃহযুদ্ধ হবে তখন আপনাকে দেখবে। তোমাদের করতে হবে ইউরোপিয়ান ইউনিয়নে, যেখানে তোমার ওখানকার পার্লামেন্টে যেখানে আসো, সব জায়গায় এই জনমত তৈরি করতে হবে। সন্ত্রাসের রাষ্ট্রে পরিণত করছে, মানুষ খুন করছে, আজকেও খুন করছে। আজকে তুমি জানো আমাদের মোহাম্মদ হোসেন ভাইয়ের বাড়িতে আগুন, এইগুলি সে করে বেড়াচ্ছে এবং সমস্ত এই ইচ্ছা মতো। কাজে তোমরা এই বিষয়গুলি তোলো, আর আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পরিচিত জানাচ্ছে খুবই কষ্ট আছে, তাদেরকে সাহায্য করো। মামলা দিয়ে আমাদের নেতা কর্মীদের চরম হয়রানি করে যাচ্ছে, তাদেরকে সহযোগিতা করা, এই যে আইনজীবী ঠিক করা, এবং আন্তর্জাতিক ভাবে কিভাবে মানে এদেরকে সব জনমত সৃষ্টি করা, সরকার যে অপকর্মগুলি করছে সেগুলি তুলে ধরা, এই কাজগুলি তোমাদের আমরা সবকিছু এখন সার্জিস হাসনাত কেন্দ্রিক করে ফেলছি। হ্যাঁ, মানে আগে যেমন হচ্ছে গিয়ে সবকিছু কেন্দ্রবিন্দু হয়ে যেত শেখ হাসিনা, ওবায়দুল কাদের, শেখ আসিফ, মানে শেখ ওয়ালি আসিফ ইনান, তারপর হচ্ছে সাদ্দাম হোসেন, এরকম কেন্দ্রবিন্দুকে আমরা হচ্ছে চক্র করে ঘুরতাম। ঠিক আছে, এখন না চক্রটা হয়ে গেছে এরকম যে সবকিছু কেন্দ্রবিন্দু হচ্ছে গিয়ে এখন কারা, হাসনাত, সার্জিস, এরা তো ছাত্র ভাই, যেখানে যাচ্ছে সেখানে বলতেছে না আমার কাছে এটা কিছু না, আপনি একটা কাজ করেন, সমন্বয়কদেরকে ফোন দিয়ে আমাকে বলাই দেন। আরে অবাক করা বিষয়, তুমি ট্রিটমেন্ট দেওয়ার তুমি ডাক্তার, সেই জন্য হচ্ছে কি হাসনাত সার্জিসকে ফোন দিতে হবে? এখন স্টুডেন্ট সার্জিস হাসনাত ভাইয়ের হচ্ছে কি পড়াশোনা শেষ না, এদেরকে এখন স্টুডেন্ট বলছি না, ঠিক আছে, ওকে স্টুডেন্ট আমি বলছি না, ওদের পড়াশোনা শেষ। আপনারা যদি এই যুক্তি দেন আপনি, ঠিক আছে মানলাম, কিন্তু এরা তো আন্দোলন হচ্ছে নেতৃত্ব দিয়েছে, এদেরও তো একটা লাইফ আছে, এদের তো জীবন আছে। 30 কোটি সমস্যার সমাধান কি হচ্ছে কি এখন হাসনাত আর সার্জিস করবে? আমাদের প্রত্যেকের দায়িত্বটা ঠিকমতো পালন করতে হবে, কিন্তু আমরা সেটা তো করতেছি না। যেখানে যাচ্ছে সেখানে বলতেছে না আমার কাছে এটা কিছু না, আপনি একটা কাজ করেন, সমন্বয়কদেরকে ফোন দিয়ে আমাকে বলাই দেন। আরে অবাক করা বিষয়, তুমি ট্রিটমেন্ট দেওয়ার তুমি ডাক্তার, সেই জন্য হচ্ছে কি হাসনাত সার্জিসকে ফোন দিতে হবে? তোমার এখানে প্রবলেমস হচ্ছে মানে থানায় অভিযোগ নিবা না, হাসনাত সার্জিসকে ফোন দিতে হবে? দায়বদ্ধতা কেউ নিতেছে না, কেউ দায়িত্ব নিতে চাচ্ছে না। কি একটা অবস্থা, দেশের ম্যাসাকার একটা অবস্থা। তো যদি হাসনাত সার্জিস এখন, তারা তো আমার বড় ভাই, তাদেরকে আমি চিনি, দে আর অনেস্ট, এটা আই ক্যান ফিল দেম, দে আর অনেস্ট। নাহিদ ভাই, বন্ধু আসিফ, মাহফুজ ভাই, আমার কেন যেন মনে হচ্ছে তারাও কোনো না কোনোভাবে একটা লুপের মধ্যে পড়ে গেছে, কোনো একটা ষড়যন্ত্র, কোনো একটা চাল, একটা গ্যাপ কোথাও না কোথাও আছে। আমাদের উচিত যে এখন তাদেরকে ওখান থেকে আগে বের করে নিয়ে আসা, তারপর হচ্ছে মানে প্রশ্নবিদ্ধ করে। আপনারা পুরো ভিডিও ক্লিপটি দেখলেন এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের কথাগুলো শুনতে পারলেন, দেখতে পারলেন আওয়ামী লীগের নেতাকর্মীরা কি বলতেছে, যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস, এই ডক্টর ইউনুস তার সাথে নাকি 4টা টোকাই রাখছে, অর্থাৎ সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ এবং আরো 2জন যে সমন্বয়ক আছে, সেই 2জন সমন্বয়ক মিলে মোট 4জন সমন্বয়কে তারা কি বলে সম্বোধন করছে, টোকাই। শুধু তাই নয়, আওয়ামী লীগ তো এখন মানে তাদের মানে মাথা পুরো একেবারে নষ্ট হয়ে গেছে। কারণ হচ্ছে যে সমস্ত মানুষগুলো দিনকে দিন না বরং বছরের পর বছর বসে বসে খাইছে, মানে বছরের পর বছর পার উপর পাও তুলে বসে বসে শুধু ঘরের মধ্যে 2 পয়সার কাজ না করে তারপর তারা খাইছে। এখন সেই সমস্ত মানুষগুলো যখন এখন তাদের পেটে এখন মানে কাজ ছাড়া দানা পড়তেছে না, তখন তাদের মাথা এখন কিন্তু একেবারে পুরো নষ্ট হয়ে গেছে, আউলে যেতেছে। মানে কি বলার কোনো ভাষা নেই। আপনারা দেখতে পাচ্ছেন, মানে যা মনে চায় সেটা এখন তারা বলে, যা মনে চায়। মানে এই যখন
এখন অন্তর্বাড়ি সরকার এটা করছে। শেখ হাসিনা গতকালকে ফোন রেকর্ড ফাঁস করছে, সেটার মধ্যে বলতেছে যে সমস্ত ছাত্র যত খুন হয়েছে বা পুলিশ প্রশাসন খুন হয়েছে সমস্ত নাকি ডক্টর ইউনুস এগুলো নাকি খুন করাইছে, বা যাই হোক এগুলো মানে তিনি নাকি করাইছে। মানে মাথা কি পরিমাণ নষ্ট হইলে পরে এই সমস্ত কথাবার্তাগুলো বলতে পারে একটা চিন্তা করে দেখেন। তো যাক ভাই, এই সমস্ত পাগলদের নিয়ে কথা বলতেন আমরা চাই না। এখন সমস্ত পাগলগুলো কই ঢুকছে? ইউটিউব, ফেসবুক এবং কোথায় জানি টিকটক। এই টিকটকের মধ্যে সমস্ত পাগলগুলো ঢুকে গেছে। এতদিন ছিল বিএনপি বা অন্যান্য দলগুলো, এখন কারা ঢুকছে? আওয়ামী লীগ। সমস্ত টিকটক, ফেসবুক, ইউটিউবের মধ্যে সব পাগলগুলো। তো যাক ভাই, আমরা দোয়া করি যেন আল্লাহ তাদেরকে হেদায়েত দান করে, তারপর যেন এরপর বাংলাদেশে আসে। এর আগে যেন এই সমস্ত নরপিশাচগুলো এই বাংলা জমিনে না আসে। ভিডিওটি একটু বেশি শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।